MZ-M414SP আর এটা MZ এর একটি চিপেস্ট ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে স্পিকারটির কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম MZ আর মডেল নাম্বার থাকবে M414SP। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস সঙ্গে ডিটেলস। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে স্পিকারটিকে পারচেস করা যেতে পারে অনলি 799 রুপিসে। আন্ডার 800-এর মধ্যে থাকবে এই চিপেস্ট ব্লুটুথ স্পিকারটির প্রাইস। তো এরকম একটা অরেঞ্জ বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটির সঙ্গে। আর আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে দুটি কেবিল। তো এখানে থাকবে একটি টাইপ সি USB চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি আর লেন্থ থাকবে ডেফিনেটলি বেটার। এর সঙ্গে থাকবে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, আর সব শেষে থাকবে স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ MZ-M414SP। কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ডিজাইনের সঙ্গে থাকবে এই স্পিকারটি। তো স্পিকারটি হাতে নেওয়ার পর আমি বুঝতে পারছি বেশ একটা জবরদস্ত পোর্টেবল স্পিকার কিন্তু হতে চলেছে MZ-M414SP এই স্পিকারটি। আর এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে থাকবে RGB LED লাইটের ইফেক্ট। তো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়াও বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি ডকুমেন্টারি। তো এখানে থাকবে MZ এর ইউজার ম্যানুয়াল। তো এখানে থাকবে সমস্ত ডিটেলস অ্যান্ড ইনফরমেশন, যেটা কিন্তু আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল থাকবে MZ-M414SP এই স্পিকারটির বক্সে। একদম প্রথমবারের জন্য স্পিকারটির পাওয়ার অন করছি। তো একদম ফ্রন্টেই থাকবে পাওয়ার বাটন। Welcome to MZ Music World. The Bluetooth device is ready to pair. তো এরকম একটা লাউড সাউন্ড আপনারা পাবেন যখন আপনার সাউন্ডবারটির স্পিকারটির পাওয়ার অন করতে চাইবেন। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটির একদম ফ্রন্টেই থাকবে MZ এর ব্র্যান্ডিং। এর সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার 5 ওয়াট প্লাস 5 ওয়াট। এর সঙ্গে থাকবে ডুয়াল প্যাসিভ রেডিয়েটর, যেগুলোর প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্লু প্রোটেকশন। এছাড়া স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে একটি কাস্টমাইজেবল RGB LED লাইটের সেটআপ, যেটার জন্য MZ-M414SP স্পিকারটি কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। এছাড়াও স্পিকারটির ফ্রন্টে থাকবে সমস্ত অপশনাল বাটনসগুলি। থাকবে এম বাটন বা মোড বাটন, যেটা সিঙ্গেল প্রেস করে কানেক্টিভিটি মোডগুলিকে চেঞ্জ করা যেতে পারে। আর এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন, তখন RGB রিলেটেড ইফেক্টটাকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারছেন, অর্থাৎ কাস্টমাইজ করতে পারছেন। এবং এইভাবে কন্টিনিউয়াসলি প্রেস করার পর কিন্তু আপনারা কাস্টমাইজেবল RGB রিলেটটাকে অফ করতেও পাচ্ছেন। তো LED লাইট অফের অপশনে কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। এরপর থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। এরপর থাকবে পাওয়ার অন অফ বাটন। এর সঙ্গে থাকবে মিউজিক প্লে পাস বাটন, আর থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। এছাড়াও একদম ফ্রন্টে থাকবে একটি ইনবিল্ট মাইক্রোফোন। তো এই বাটনস ফাংশনগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে MZ-M414SP এই স্পিকারটিতে। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকবে 3.5 mm এর অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, থাকবে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, আর থাকবে USB স্লট বা পেন ড্রাইভ স্লট, যেখানে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারছেন। বাট এই স্পিকারটিতে কিন্তু কোনো SD কার্ডের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না, এবং একদম ব্যাটামেই থাকবে ডুয়েল স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে MZ-M414SP এই স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক। এর সঙ্গে থাকবে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট স্পিকারটি থাকবে একদম একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড জবরদস্ত বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি পাচ্ছি এই স্পিকারটি থেকে। অ্যান্ড স্পিকারটি থাকবে অনেকটাই লাইট ওয়েট। তো স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 400 গ্রামস। তো স্পিকার হিসেবে কিন্তু এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট। তার সঙ্গে থাকবে এইরকম একটা পোর্টেবল ডিজাইন, আর থাকবে 100 স্পিকার। তো পোর্টেবল অ্যান্ড লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু আপনারা খুব ভালোভাবেই স্পিকারটিকে আউটডোরে ক্যারি করতে পারেন। তো আউটডোর স্পিকার হিসেবে এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। সবচাইতে অ্যাট্রাকটিভ যে জিনিসটা আপনার স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন, সেটা থাকবে এই ফ্রন্টের RGB LED লাইট। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ইউনিক ডিজাইনের সঙ্গে আপনারা অ্যাভেলেবেল পাবেন। সো আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে MZ-M414SP স্পিকারটির যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, সেটা থাকবে ডেফিনেটলি অ্যামেজিং। স্পেসিফিকেশন হিসেবে স্পিকারটির যে আউটপুট পাওয়ার, সেটা থাকবে 10 ওয়াট, অর্থাৎ একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার বা সাউন্ড বার। স্পিকারটির যে ব্লুটুথ ভার্সন, সেটা থাকবে 5.0। এর সঙ্গে থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, USB আর অক্স। কোনো SD কার্ডের সুবিধা কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ইনবিল্ট FM, অর্থাৎ FM এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, বাট কোনো TWS এর কানেক্টিভিটি কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। স্পিকারটিতে থাকবে ইনবিল্ট 1800 mAh ব্যাটারি, অর্থাৎ 1800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। স্পিকারটির যে প্লেব্যাক টাইম, সেটা থাকবে আপ টু 6 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ
ঘন্টার সঙ্গে। তো আপনারা যদি 50% ভলিউমের এলইডি লাইটটাকে অফ করে ইউজ করেন তবে কিন্তু 6 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা MZM414SP স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর আপনারা যদি এলইডি লাইটটাকে অন করেন 100% ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে আপনারা 4 আওয়ার্সের প্লেব্যাক টাইম কিন্তু এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পেতে পারেন। তো প্লেব্যাক টাইমের দিক থেকে কিন্তু 10 ওয়াটের স্পিকার হিসেবে ডেফিনেটলি একটা বেস্ট প্লেব্যাক টাইম থাকবে এমজেডের এই স্পিকারটিতে। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ বা হোম টিভির সঙ্গে কানেক্ট করে। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস আর ফিচার্স অ্যাভেলেবেল থাকবে এমজেডের এই পোর্টেবল স্পিকারটিতে। আর স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 800, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি হাইফাই কিছু স্পেসিফিকেশনস আর ফিচার্স থাকছে এই স্পিকারটিতে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো আর আমি আপনাদেরকে বলবো MZM414SP স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা এমজেডের একটি 10 ওয়াট ব্লুটুথ স্পিকার আর এটা MZM414SP। স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাই-ফাই ব্যাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটা লাউডার, তার সঙ্গে একটা ক্লিয়ারিটি কিন্তু থাকবে যদি আপনারা আউটডোর স্পিকারটি ইউজ করেন। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 10 ওয়াটের স্পিকার হিসেবে কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার। এছাড়া একদম ফ্রন্টে যে দুটি প্যাসিভ রেডিয়েটর আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো হাই ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন সেক্ষেত্রে ডেফিনেটলি একটা বেটার ব্যাস কিন্তু প্রোভাইড করবে এই দুটি প্যাসিভ রেডিয়েটর। তো ওভারঅল স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে ডেফিনেটলি বেটার। এছাড়া আপনারা যদি 100% ভলিউমের স্পিকারটিকে ইউজ করেন তো সেক্ষেত্রে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু কিন্তু স্পিকারটিতে থাকবে না। এছাড়া একদম ফ্রন্টেই থাকবে এইরকম একটা কাস্টমাইজেবল RGB এলইডি লাইটের ইফেক্ট। তো সব কিছু দিয়ে এটা একটা কম্প্যাক্ট স্পিকার বলা যেতে পারে আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে। সো আপনাদের যদি এমজেড ব্র্যান্ডটা ভালো লেগে থাকে আর আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 800 আর আপনারা যদি কোনো চিপেস্ট ব্লুটুথ স্পিকার পারচেস করতে চান তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই স্পিকারটিকে পারচেস করার জন্য, কারণ স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর যে সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন সেটা ডেফিনেটলি অ্যামেজিং। এর সঙ্গে স্পিকারটির যে ভোকাল কল কোয়ালিটি সেটাও আমি চেক করেছি, তো ডেফিনেটলি একটা ক্লিয়ার ভোকাল থাকবে এই স্পিকারটিতে। সো জাস্ট গো ফর ইট, আপনারা কিন্তু এই স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।